তৃণমূলের পতন ঘটে একটা পরিবর্তনের মাধ্যমে রাজ্যে সরকার গঠন করছে বিজেপি। তো এই যে পরিবর্তনটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? পরিবর্তন তো মানে একমাত্র কনস্ট্যান্ট। তবে আমি খুব একটা আশাবাদী নই। পরিবর্তন মানেই হচ্ছে এখানে এমনভাবে পরিবর্তনটা এসেছে মানুষের রায়, জনগণের রায় এই পরিবর্তন। তো মনে হয় ব্যক্তিগতভাবে যে আরো ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হবে আমাদের। মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করে সেখানে দাবি করছেন যে প্রায় 100-র ওপরে সিটে নাকি ভোট লুট করা হয়েছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারাও নাকি এই ভোট লুটে বিজেপিকে পরোক্ষভাবে সাহায্য করেছে। এটা নিয়ে আপনার কি বক্তব্য? বলে আপনি सबका साथ सबका विकास একটাই নারা আছে, सबका साथ सबका विकास। পরিবর্তনটা খুব দরকার ছিল প্রত্যেকটা জনসাধারণের জন্য, আর অবশ্যই আমাদের হিন্দুদের জন্য তো বটেই। যেইভাবে অরাজকতা বেড়েই চলেছিল তার জন্য অবশ্যই দরকার ছিল। আর বিজেপি আসলে নো ডাউট, বাইরে তুমি যেন এখন আমরা যেন 5.5-6 লাখ টাকায় মাইনেতে চাকরি করছি বছরে, ওটা গুড়গাঁও যাও, বোম্বে যাও, তুমি মিনিমাম 12 লাখ, 10.5 লাখ, 11 লাখ দিয়ে শুরু, ঠিক আছে? তো ডেফিনেটলি লোকের কাছে ইন্ডাস্ট্রি হবে, পয়সা আসবে, লোক পয়সা ইনকাম করবে, ভালো থাকবে, সবাই ভালো থাকতে চায় এখন। মানে অর্থনৈতিক একটা উন্নয়ন হবে বলছে। Obviously, অর্থনৈতিক উন্নতি হবেই, 100% হবে। বিধানসভা ভোটের রেজাল্ট বেরিয়ে গিয়েছে 4 মে। 200-র বেশি আসনে এবছর বিধানসভা ভোটে বিজেপি জিতেছে এবং একটি পরিবর্তনের মাধ্যমে, একটি আমূল পরিবর্তনের মাধ্যমে বিজেপি এবার সরকার গঠন করতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি 200-র বেশি আসনে জিতে সরকার গঠন করতে চলেছে। আমরা মানুষের কাছে যাব এবং জানতে চাইবো যে এই পরিবর্তন নিয়ে তাদের কি মতামত, তারা কিভাবে দেখছে এই পরিবর্তনকে, এই যে বিপুল পরিবর্তন, নতুন সরকার গঠন হতে চলেছে পশ্চিমবঙ্গে, এই নিয়ে সাধারণ মানুষ কি মনে করছে সমর্থকরা বা বিরোধীরা, সবার মতামত নিয়ে আমরা আসবো আজকে। পরিবর্তন নিয়ে মানুষ কি ভাবছে চলুন দেখা যাক। বিজেপি সরকার প্রথমবার বাংলায় ক্ষমতা দখল করলো এবং সরকার গঠন করতে চলেছে এবং তৃণমূলের পতন ঘটে একটা পরিবর্তনের মাধ্যমে রাজ্যে সরকার গঠন করছে বিজেপি। তো এই যে পরিবর্তনটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? পরিবর্তন মানেই হচ্ছে এখানে এমনভাবে পরিবর্তনটা এসেছে মানুষের রায়, জনগণের রায় এই পরিবর্তন। এতদিন ধরে দীর্ঘ 2011 সালের পর থেকে যেভাবে তোষণ, শোষণ এবং নানা ধরনের কুকীর্তির রাজনীতি শুরু হয়েছিল, সেখান থেকে বাংলার মানুষ আজকে একটা পরিত্রাণ চাইছিল। এবং আমরা এর আগেও দেখেছি 2021 সালের ভোট কিভাবে হয়েছে এবং 2024 সালের ভোটেও কিভাবে মানুষ কিন্তু ভোট দিয়েছিল, কিন্তু তারপরেও একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে অনেক রকমের জিনিস করে, এখন নয় আজকে এই আনন্দের দিনে সেই সব জায়গায় আমরা গেলাম না, কিভাবে তারা শেষ মুহূর্তে একদম মানুষের মুখের থেকে তাদের জয়টাকে সরিয়ে নিয়ে গিয়েছিল, ছিনিয়ে নিয়েছিল বলবো না। এবং আজকে কিন্তু আপনারা দেখবেন একদম শুরুর দিন থেকে ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন শুরু করিয়েছিল, প্রত্যেকটা জায়গা আজকে স্বাধীনতার পর থেকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এই রকমের ইলেকশন দেখা যায়নি। আমরা 2021-এরও ইলেকশন দেখেছি, সেখানে পোস্ট পোল ভায়োলেন্স, প্রি পোল ভায়োলেন্স এবং ডিউরিং পোল ভায়োলেন্স কোন জায়গায় পৌঁছেছিল। আজকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন থেকে ভোট গণনা শুরু হয়েছে, ভোট ডিক্লেয়ার হয়েছে, তখন থেকে শুরু করে আজকে এখনো পর্যন্ত দেখুন একটা কিন্তু কোথাও একটা হিংসার ঘটনা নেই। বরং শুধু বিজেপির দিক থেকে নয়, বরং যারা তৃণমূলের পোষা গুন্ডা, তারা আজকে যারা জয়ী ক্যান্ডিডেট, মানুষ যাদেরকে ভোট দিয়ে জয়ী ঘোষণা করেছে, তাদের ওপরে শুধুমাত্র হিংসা ছড়ানোর জন্য কীভাবে তাদের ওপর অ্যাটাক করেছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে মানুষ আজকে সম্পূর্ণভাবে এই যে সরকার, এই সরকারের দুর্নীতিগ্রস্ত সরকারকে তারা কিন্তু একদম পশ্চিমবঙ্গ থেকে তাদের যে অধিকার, ডেমোক্রেটিক রাইট, সেই অধিকারের বলে কিন্তু তারা একদম ছুঁড়ে ফেলে দিল। এবং এই যে তারা ছুঁড়ে ফেললো, এবং এইটা অন্তত বলা যেতে পারে সামগ্রিকভাবে আমরা দেখেছি বিগত কিছু বছর ধরে চাকরি চুরি, কয়লা চুরি, এমন কোনো জায়গায় করাপশান নেই যে করাপশানটাই সরকার করেনি। আজ কিন্তু মানুষ তার প্রতিকার দিয়েছে তার এই ভোটের মাধ্যমে। এবং এই ভোট শুধু পশ্চিমবঙ্গের ইতিহাসে নয়, আপনি যদি গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফি দেখেন, সেই ডেমোগ্রাফিতেও কিন্তু একটা অসাধারণ চেঞ্জ আমরা দেখতে পেয়েছি। সম্পূর্ণভাবে হিন্দু ভোট একদম এক জায়গায় একটা হয়েছে। এবং ভারতবর্ষের যে ডেমোগ্রাফি, আজকে যে ভারতবর্ষ তার সনাতন ঐতিহ্যে ফিরছে, সেটারও কিন্তু একটা খুব বড় প্রমাণ আজকের এই চেঞ্জ। আপনি মনে করে দেখুন 2011 সালে যখন তৃণমূল এসেছিল, কটা সিটে এসেছিল, আজকে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি বিজেপি, তার মানে কিন্তু একটাই, মানুষ বুঝে গেছে যে আজকে বিজেপি সামগ্রিকভাবে ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করছে, ভারতবর্ষের আইডেন্টিটিকে চেঞ্জ করছে, ভারতবর্ষের যে আদর্শ, সনাতনী আদর্শ, স্বামী বিবেকানন্দ এবং ঋষিদের যে আদর্শ, সেই আদর্শকে ফেরত নিয়ে যেতে চাইছে ভারতবর্ষে। এবং তার ফলেই কিন্তু এই যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ পলিটিক্যাল, সেটা কিন্তু আজকে সম্ভব হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করে সেখানে দাবি করছেন যে প্রায় 100-র ওপরে সিটে নাকি ভোট লুট করা হয়েছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারাও নাকি এই ভোট লুটে বিজেপিকে পরোক্ষভাবে সাহায্য করেছে। এটা নিয়ে আপনার কি বক্তব্য?
আসলে ব্যাপারটা হচ্ছে ওনারা তো কখনো ভোট লুট ছাড়া যে ভোট হয় এটা ওনারা দেখেননি। আসলে ওনারা কখনো এটা দেখেননি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাচ্ছে। আজকে যখন এই 2026 সালে যখন সেই ভোটটা হয়েছে, এটা তো অবভিয়াসলি ওনারা বুঝতে পেরেছেন, ওনারা ভাবতেই পারেন না যে এরকমভাবে একটা ভোট হতে পারে। কাজেই উনি যা বলবেন, এখন আরও তো অনেক কথা বলছেন, বিনাশকালে বুদ্ধিভ্রম বলে মানুষের, সেটাই হয়েছে। এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন আপনি? কীভাবে দেখছি আর কি, একটা সরকার বিরোধী এবং তৃণমূল বিরোধী একটা হাওয়া তো ছিলই। তাদের যে দুর্নীতি এবং তার পাশাপাশি নানান যে কার্যকলাপ, তার বিরুদ্ধে মানুষের একটা জনমত তৈরি হওয়ার কথা ছিল। এটা অস্বাভাবিক নয়, এটা আমরা যারা বুঝতে পারছিলাম সবার সঙ্গে কথা বলে। কিন্তু যে পরিবর্তনটা হলো, এটা আদৌ পরিবর্তন হলো না কি হলো সেটা অবশ্যই সময় বলবে। যে সরকার বিরোধী হাওয়া এবং তৃণমূলের লাগাম ছাড়া যে দুর্নীতি এবং মানুষের যে ক্রমশ বীতশ্রদ্ধ হয়ে পড়া, সেটা একটি কারণ। এবং তার পাশাপাশি আপনারা তো দেখেছেন যে ইলেকশন কমিশন সেটা কীভাবে একটা প্রায় কেন্দ্রের পেটো একটা এজেন্সিতে পরিণত হয়েছে, সেটা খুব দুর্ভাগ্যজনক। আমরা অন্যান্য রাজ্যে দেখেছি এখানে যে আশঙ্কাটা করা হচ্ছিল, এবং সর্বোপরি এসআইআর এরকম একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় সাজানো সন্ত্রাস, সেটার পরে একটা তো সম্ভাবনা ছিল যেরকম একটা ফল হতে পারে বিজেপির ফরে, তো সেটা দেখলাম। তবে এতটা হবে সত্যি ভাবিনি। মানে এটা খুবই দুর্ভাগ্যজনক যে আজকে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে বাংলার মানুষ এমন একজন সরকারকে নির্বাচিত করলো যারা রীতিমতো সারা দেশে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা জানি তারা সেখানে কী করছে। তো এটা আমার যা মনে হয় যে এটা বিজেপিকে বেছে নেওয়া নির্বাচন নয়, এটা তৃণমূলের বিরুদ্ধে লোকজন রায় দিয়েছে। তো এখানে তবে এখন যাই হোক সময় বলবে। তবে আমি খুব একটা আশাবাদী নই। রাদার আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে যে আরও ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হবে আমাদের। আমরা যে জিনিসগুলো তৃণমূল আমলে যেসবের সম্মুখীন হয়েছি সেটা আরও বড় আকারে এবার আমাদের আক্রমণের মুখোমুখি হতে হবে। যারা অনেকটাই মুক্ত চিন্তার অনুসারী, যারা কথা বলেন আর কি, যারা প্রতিবাদ করেন, যারা সত্যি কথা বলতে ভয় পান না, তাদের তো অবশ্যই একটা বিপদ, এবং আরও বিপদের সম্মুখীন হবেন কৃষক, শ্রমিক এবং অবশ্যই নারীরা। তো এই পরিবর্তনটাকে আপনারা কিভাবে দেখছেন, আপনি কিভাবে দেখছেন? অবশ্যই ভালো চোখে দেখছি। মানে প্রত্যেকটা বঙ্গবাসী চেয়েছে পরিবর্তন, তার জন্য পরিবর্তন। এটা সাধারণ মানুষ চেয়েছে বলেই পরিবর্তন, আর অবশ্যই আমরা আশাবাদী যে আগামী দিনে ভালো কিছু হবে। আচ্ছা, এই যে আপনি আশাবাদী বললেন যে প্রতিশ্রুতিগুলো বিজেপি থেকে দেওয়া হয়েছিল ভোটের আগে, তো সেই প্রতিশ্রুতিগুলোকে পূরণ হবে কি মনে হচ্ছে? দেখুন, এটা তো সরকার গঠন হবে, আসবে, তারপরেই এটা বলা যাবে। কিন্তু আমরা প্রত্যেকে আশাবাদী যে হয়তো হবে, কারণ এর থেকে যেই পরিস্থিতিতে আমরা পড়েছিলাম এর থেকে খারাপ বোধহয় কিছু হবে না। দাদা, আপনার কাছে প্রশ্ন করব যে কি ভালো জিনিস হতে পারে বলে আপনার মনে হচ্ছে এবার, মানে কি জিনিস এবার এই রাজ্যে পরিবর্তন হতে পারে খারাপ থেকে ভালো? আমাদের শিক্ষা অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, সেটা পরিবর্তন হতে পারে। এবং আমাদের হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা সব থেকে আরও ভাইটাল, ওটা ঠিকঠাক হবে অ্যাটলিস্ট, ঠিক আছে। অ্যাটলিস্ট মন্দিরে গিয়ে শঙ্খ বাজাতে পারবে, শাঁখ বাজাতে পারবে, বলবে না যে ওটা বন্ধ করো, ঠিক আছে। তো এটা সবার মেজরিটি দরকার, আর শিক্ষাটা দরকার খুব ভালো লাগে। আর বিজেপি আসলে নো ডাউট বাইরে তুমি যেন এখন আমরা যেন 5.5-6 লাখ টাকায় মাইনে চাকরি করছি বছরে, ওটা গুড়গাঁও যাও, বোম্বে যাও, তুমি মিনিমাম 12 লাখ, 10.5 লাখ, 11 লাখ দিয়ে শুরু, ঠিক আছে। তো ডেফিনেটলি লোকের কাছে ইন্ডাস্ট্রি হবে, পয়সা আসবে, লোক পয়সা ইনকাম করবে, ভালো থাকবে, সবাই ভালো থাকতে চায় এখন। মানে অর্থনৈতিক একটা উন্নয়ন হবে বলছে? অর্থনৈতিক উন্নতি হবেই, 100% হবে। আর এই যে মহিলাদেরকে 30%, 33% চাকরির দেওয়া হবে বলেছে, এবং তার সাথে 3,000 টাকা করে তাদেরকে প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে প্রতি মাসে, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটাকে যদি মানে অবিকল যেভাবে বলেছে সেইভাবে যদি কার্যকরী হয় তাহলে তো প্রত্যেকটা মহিলার জন্য আমরা মনে করব যে সত্যি মানে সেটা কার্যকরী হলে আমরা অবশ্যই লাভবান হব। আর অবশ্যই আমরা আশাবাদী যে মহিলাদের সেফটি অ্যাটলিস্ট ফিরবে, ঠিক আছে। কারণ এই যে যেই কথাটা ধরুন দাদাও বললেন যে বাইরের রাজ্যেই তো আমাদের রাজ্য থেকে প্রত্যেকটা ছেলেমেয়েকে তো আমরা লাখ লাখ টাকা খরচা করে পড়াশোনা করাচ্ছি, কারণ রাজ্যে তো আর গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করলে তো আর ভবিষ্যৎ হবে না ছেলেমেয়েদের। তো সেই জায়গা থেকে আমাদেরকে বাইরে পাঠিয়ে দিতে হচ্ছে চাকরি বাকরির সূত্রপাতে। প্রত্যেকটা বড় বড় জায়গায় দেখুন, মধ্যবিত্ত ফ্যামিলিতে দেখুন, মা বাবা একা বাইরে গিয়ে ছেলেমেয়েদের চাকরি করতে হচ্ছে। তাহলে সেই যখন বিজেপি শাসিত রাজ্যে গিয়েই ছেলেমেয়েরা চাকরি করছে, তাহলে যদি নিজেদের রাজ্যেই যদি বিজেপি শাসিত হয় তাহলে তো ছেলেমেয়েকে বাইরে যেতে হবে না।
ডেফিনেটলি না, আমরা এই আশা নিয়েই তো এই জায়গাটা পরিবর্তনটা চেয়েছি। সেই আমাদের ঘরের ছেলেপুলেরা বাইরে গিয়ে চাকরি করবে, তার থেকে আমাদের নিজেদের রাজ্যে থাকলে তো ওটা সবার জন্য অনেক বেশি সেফ। আর উন্নয়ন হলে ডেফিনেটলি সবার জায়গা থেকে ভালো হবে, আর এটাই আমরা চেয়েছি। প্রত্যেকটা সাধারণ মানুষই তাই চেয়েছে। আজকে কোনো মানে পার্টি পলিটিক্স আমরাও কোনোদিন করিনি। আমরা সাধারণ মানুষ বুঝেছি 15 বছর ধরে কোন জায়গায় মানুষ পরিবর্তন চেয়ে কোন সরকারকে এনেছিল, সে কোন জায়গায় নিয়ে গেছে। তারপরে এই পরিবর্তনটা খুব দরকার ছিল প্রত্যেকটা জনসাধারণের জন্য, আর অবশ্যই আমাদের হিন্দুদের জন্য তো বটেই। যেইভাবে অরাজকতা বেড়েই চলেছিল, তার জন্য অবশ্যই দরকার ছিল। পরিবর্তন তো মানে একমাত্র কনস্ট্যান্ট, সেটা তো হতেই থাকে। এইবার কোথা থেকে কিসে পরিবর্তন হচ্ছে সেইটা আমাদের একটু দেখতে হবে। সেটা আমরা একটু দেখি 5 বছর, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, কি আশা করছেন, মানে পজিটিভ কিছু কি এবার আমরা দেখতে পাবো, পজিটিভ কোনো ডেভেলপমেন্ট বা কিছু? সেটা সময় বলতে পারবে। আপনার কি মতামত, মানে আপনি কি মনে করছেন? আমার মনে হয় যে দেখা যাক, অনেক বড় বড় কথা বলা হয়েছে, সেগুলো কতটা এবার সমস্যা তো রাজ্যে ছিলই অনেক কিছু, সেগুলো যদি কিছু সমাধান হয়, মানুষের যদি কিছু সুবিধা হয় তো একদিক থেকে ভালোই। আবার কিছু মানুষের তার ধারণার দিক থেকেও যদি কিছু সমস্যা তৈরি হয়, বা তার বাঙালির শিল্পচর্চা, তার জ্ঞানের চর্চায় যদি কোনো সমস্যা তৈরি হয়, সেটা অন্যরকম সমস্যা তৈরি করবে আমার মনে হয়। অত্যাচারের উপরে বিজয় প্রাপ্ত করেছে। বিশাল বড় অত্যাচার হচ্ছিল পশ্চিমবাংলায়, তার উপরে বিজয় প্রাপ্তি করেছে আমাদের বিজেপি সরকার, মোদী সরকার, অমিত শাহ সরকার। যদি না থাকতো অত্যাচার চলতে থাকতো, কন্টিনিউ চলতে থাকতো, তার উপরে বিজয় প্রাপ্ত করেছে। আচ্ছা, এই যে পরিবর্তন হলো, সরকার বিজেপি গঠন করছে, এর ফলে ভালো কি কি দিক হতে পারে, মানে কি রাজ্যের কি ভালো কি উন্নতি হতে পারে বলে আপনি মনে করেন? সবকা সাথ সবকা বিকাশ, একটাই নারা আছে, সবকা সাথ সবকা বিকাশ। সবার জন্য এই সরকারটা এসছে, সবাইকে নিয়ে চলবে, এইটাই আমরা আশা করি। আর এই যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, 3000 টাকা করে দেওয়া হবে যুবদের, মহিলাদের, এবং অবশ্যই চাকরি দেওয়া দেওয়া হবে, যেটা বলা হয়েছে সেইটা করা হবে। বিজেপি সরকার যেটা বলে সেইটাই করে, এটা আমরা বিশ্বাস করেছি বলে আমরা ভোটিং করেছি। আর উন্নয়ন কেমন হতে পারে, উন্নয়ন সম্পর্কে আপনি কি বলবেন? আশা করি খুব ভালো হবে, আচ্ছা, থ্যাংক ইউ। নিশ্চয়ই।